নমস্কার, জয় গৌর, জয় নিতাই, জয় রাধে। যারা নতুন একাদশী করবেন ভাবছেন, তারা দেরি না করে, সামনে একাদশী আসছে, সেই একাদশীর থেকেই একাদশী শুরু করে দিন। কারণ এই একাদশী সমস্ত পাপ বিনাশিনী। একাদশী করলে আমাদের যত আমরা আগের জন্মের পাপ বলুন, এ জন্মের পাপ বলুন, সেই পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এই একাদশীর দিন পঞ্চশস্য খাওয়া নিষেধ, কারণ পঞ্চশস্যর মধ্যে পাপ পুরুষের অবস্থান থাকে, সেই জন্য একাদশীর দিন পঞ্চশস্য নিষিদ্ধ। একাদশীর দিন যারা নাকি আমিষ খান, আমি তাদের জন্য বলছি, আগের দিন তারা নিরামিষ খাবেন, মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করবেন, নখও কাটবেন, মাথায় শ্যাম্পু, নখ কেটে স্নান করবেন। আর তার পরের দিন অর্থাৎ একাদশীর দিন সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নেবেন। যদি পারেন 12টা অবধি উপোস করবেন, আর যদি অসুবিধা হয় তাহলে ফল, দুধ, জল ইত্যাদি খেতে পারেন। ভগবানকে সেবা দিয়ে সাবু বা অন্যান্য ফল আপনি পেতে পারেন। যারা ফল খেতেও যাদের অসুবিধা, তারা পেঁপে, আলু, কুমড়ো দিয়ে রিফাইন তেল বা ঘি দিয়ে, রিফাইন তেলের মধ্যে সূর্যমুখী তেল, সন্দক নুন একটু দিয়ে আপনি সেটাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি একাদশী করুন, দেখুন খুব ভালো লাগবে, খুব আনন্দ লাগবে। মনে হয় যেন ভগবানের জন্য কিছু, ভগবানের কথা ভেবে কিছু করলাম। ভগবান তো আমাদের সবচেয়ে আপন, তাই একটু করুন না ভগবানের প্রীতিবিধানের জন্য, এতে ভগবান খুব সন্তুষ্ট হন। আর একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন। কারো সঙ্গে অতিরিক্ত কথা বলার দরকার নেই, কারণ কথা বললেই এক কথার থেকে অনেক কথা সৃষ্টি হবে, তাই বেশি কথা না বলাই ভালো। আর বারবার খাবেন না, যাই খাবেন অল্প খাবেন, এবং পরিমাণেও কম, বারেও কম। কারণ বেশি মুখে যদি আমরা খাই, তাহলে সেটা ব্রত পালন হবে না। হ্যাঁ, আর চা যারা খান, চাটা খাবেন না। সাবুর পায়েস করে খেতে পারেন। আর খাবেন না হচ্ছে ডালিয়া খাওয়া যাবে না, বা শ্যামা চাউল খাওয়া যাবে না, ওটস খাওয়া যাবে না, এইসব খাওয়া নিষিদ্ধ। পঞ্চশস্য যেমন ভাত, গমের যে সমস্ত জিনিস, ডাল জাতীয় যে সমস্ত জিনিস, ভুট্টা, তারপরে ছোলা, এই সমস্ত জিনিস সব নিষিদ্ধ। সর্ষের তেলও খাওয়া যাবে না। বাদাম খেতে পারেন, বাদাম ভেজে খেতে পারেন, বাদাম ভিজিয়ে খেতে পারেন, ভাজলেও সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে ভাজবেন, একটু সন্দক নুন ছিটিয়ে দিতে পারেন, বা সেদ্ধ করে খেতে পারেন। এতে কোনো অসুবিধা হবে না, দেখবেন খুব আনন্দ লাগবে। আর তার পরের দিন যেই সময়টা থাকবে পারণের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সকাল সকাল স্নান করে ভগবানকে যদি আপনারা অন্ন ভোগ দেন, তাহলে তো কোনো কথাই নেই, অন্ন ভোগ দিয়ে সেটা নেবেন, নিয়ে পারণ করবেন। আর যদি চিড়ে ভোগ দেন, তাহলে সেটাও নিয়ে পালন করতে পারেন। অথবা ভগবানের জগন্নাথ দেবের মহাপ্রসাদ, পুরীর যে মহাপ্রসাদ, সেটি নিয়েও আপনি একাদশী ভঙ্গ করতে পারেন। আর একাদশী পরের দিন যদি পারেন ব্রাহ্মণকে কিছু দান দেওয়া, যেমন কিছু চাল, কিছু অর্থ, ফল ইত্যাদি একটু দান করবেন।
কেন একাদশীর পরের দিন দান করতে হয়। হ্যাঁ, আর একাদশীর দিন বেশি বেশি হরিনাম জপ করবেন, গীতা পাঠ করবেন, ভগবানের সব সময় মানে ভগবানকে স্মরণ করবেন। ভালো থাকবেন। রাধে রাধে। একাদশী পালন করুন। আজকে আসি। নমস্কার।